বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও চোখে পড়ল। এক গার্মেন্টস কর্মী, তার 3 মাস ধরে সে বেতন পাচ্ছে না, কাজে সমস্যা, হয়তো কারখানা বন্ধ। সেই কর্মী বলতেছে যে 3 মাস ধরে আমি বেতন পাচ্ছি না, আমার পরিবারের খরচ আমি বহন করতে পারতেছি না। তারা আন্দোলনে আসলো, তাদেরকে আন্দোলন প্রতিহত করলো এবং তাদের গায়ে হাত তোলা হলো। সে বলতেছে যে আমরা গরিব মানুষ, আমাদের গায়ে হাত তোলা কেন? আসলে বাংলাদেশটা এমন, জনগণের নাম করে সবাই রাজনীতি করে, সবাই জনগণের নাম নিয়ে রাজনীতি করে, জনগণের নাম নিয়ে সবাই তার সম্পদের পাল্লা ভারী করে, জনগণের নাম নিয়ে যত অন্যায়, অপরাধ, অপবাদ, প্রতারণা এগুলো করে থাকে। আসলে দিন শেষে এই জনগণ কোনো সেবাই পায় না। আমরা এই জনগণের উঠতে জনগণ, আমরা যখন কোনো নির্বাচন আসে, উঠতে জনগণ, বসতে জনগণ, বলতে জনগণ, মানে জনগণ বলতে 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 মুখে ফেনা উঠে ফেলায়। কিন্তু এই যে গার্মেন্টস কর্মী 3 মাস ধরে বেতন পাচ্ছে না, এই কার্যকরী ব্যবস্থা কি সরকারের নেওয়া উচিত নয়? অথচ তাদেরকে উল্টো তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এগুলো কেন? আমাদের ডক্টর ইউনূস সাহেব নোবেল লরিয়েট পারসন, তিনি দেশে আছেন। এগুলো আপনি দেখেন, এগুলো দেখা তো আপনার দায়িত্ব। যত অপরাধী আছে সবাইকে আপনি জেলে নেন, অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন, বিচার করেন। কিন্তু এই নিরীহ মানুষগুলোকে কি আপনি দেখবেন না? এই মানুষগুলো, আমি যখন আমার অধিকার বা আমি যখন আমার কাজের বিনিময় পাবো না, তখন তো আমি আন্দোলন করবই, স্বাভাবিক। এই আন্দোলনকে যদি আপনারা বোঝা মনে করেন, এই আন্দোলনকারীর উপরে যদি আপনি চড়াও হন, তাহলে তো আর এদেশের একটা মানুষের অধিকার তো আর থাকে না। আমি আমারও পাওনা, আমি যদি নামে আমি আন্দোলন করতে নামবো। হ্যাঁ, আপনি দেশের শৃঙ্খলার স্বার্থে, জনগণের চলাচলের স্বার্থে আপনি সেটা শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে পারেন। কিন্তু তাকে তো আপনি তার উপরে লাঠিচার্জ করতে পারেন না। এটা তো রাইটস নেই ভাই। আমরাই বল আর প্রতিনিধিরাই বলে জনগণই সব, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের জন্যই আমরা রাজনীতি করে, জনগণের পারপাস সার্ভ করার জন্যই আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু দিন শেষে কি হয়? যে দলের, যে ব্যক্তির আক্রোশ, প্রতিহিংসা মেটানোর জন্য তারা ব্যস্ত থাকেন। দেশের যদি ভালোর জন্যই কাজ করা হয়, তাহলে কেন দিনমজুর একজন গার্মেন্টস কর্মী তার বেতনের জন্য এত হাহাকার করবে? হাহাকার করবে, তার আন্দোলন, তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে। তাকে আপনি আবার কেন অত্যাচার করবেন? তার উপর কেন লাঠিচার্জ করবেন? এটা তো কাম্য হতে পারে না। যে কোনো আন্দোলন হতেই পারে, করতেই পারে। যে আন্দোলনকে যথাযুক্তভাবে মোকাবেলা করা একটা সরকারের দায়িত্ব। আপনি যেভাবে পারেন তাদের লজিক দিয়ে বোঝান, বুঝেই বলেন এটা এভাবে না এভাবে। কিন্তু তাদেরকে কেন আপনি তার উপর অত্যাচার করবেন? এটা আসলেই বেমানান। এই গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, গার্মেন্টস কর্মী, আসলে এদের জন্যই আসলে রাজনীতি করা উচিত। একটি দেশের দিনমজুর, গার্মেন্টস কর্মী, যারা সোজা কথা, যারা খেটে পড়ে খায়,
তারা যেদিন বলবে এই সরকারটাই সঠিক, এই সরকারই আমাদের জন্য ভালো, আসলে সেদিনই এই দেশটা আসলে ওই সরকার বান্ধব হবে। আমি সরকার হলাম, আমি ধনী ব্যক্তিদের আমি সাহায্য করলাম, আমি মানুষের রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য হাসিলের জন্য আমি তাদের অন্যের উপর চড়াও হলাম, প্রতিহিংসার প্রতিশোধ নিলাম। এটা রাজনীতি নয়। রাজনীতির সাফল্য সেখানেই আসবে, একটা সরকারের সাফল্য ওখানেই নিহিত হবে যেখানে একজন দিনমজুর বলবে আমরা এই সরকারের সময় ভালো আছি। একটা দিনমজুর বলবে যে এখনই চলছে, ভালো চলছে। যখন একজন দিনমজুর বলবে আমরা শান্তিতে আছি, আমরা ভালো আছি, তখনই আসলে প্রকৃত ভালো থাকাটাই ওখান থেকেই ফুটে ওঠে। কোটি টাকার যে যার আছে সে বলবে সে ভালো থাকলেও ভালো, না থাকলেও ভালো। কারণ এই পৃথিবীতে যার টাকা আছে সেই ভালো আছে, যার টাকা নেই সে ভালো নেই। একটা রিক্সাওয়ালার দৈনিক যদি ১,০০০ টাকা খরচ হয়, সে ১,০০০ টাকা সে যদি গাড়ি চালায় যদি উপার্জন করতে না পারে, তার দিনটা ভালো যায় না। কোটিপতির দিন ভালো যায়, টাকার অভাব থাকে না, হয়তো তার অন্য অভাব থাকে। কিন্তু এই দিনমজুর মানুষরা যেদিন বলবে দেশ ভালো চলছে, আমরা ভালো আছি, সেদিন এ দেশ সার্থক, ওই সরকার সার্থক। আমরা কখনো এদেশের কোনো সরকারই মানুষের জন্য কাজ করেছে যদি আপনি করেন, ওই দিনমজুর এই দেশের জনগণ বলবে আমাদের জন্য কাজ করেছে। আপনি যদি না বলেন, আপনি যদি না করেন, বলবে না যে ওই সরকার আমাদের জন্য কাজ করেছে। সবাইকে লক্ষ্য রাখা উচিত আন্দোলনকারীদের উপরে অত্যাচার যেন না হয়। যেই হোক, আন্দোলনকারীর উপরে অত্যাচারটা এটা আসলেই বেমানান। যখন একটা অশিক্ষিত বলবো না, যখন একটা আনএকাডেমিক পার্সন যখন আন্দোলন করবে, তাদের আমরা বুঝাতে হবে। হয় গ্রাম্য ভাষায় একটা কথা আছে, হয় দিয়ে বুঝ, না হয় কইয়া বুঝ। আমাদের একটা করতে হবে তো। তাদের চোখের পানি আমাদের কারণে যদি ঝরে যায়, উপরে আল্লাহ তাআলাও এটা সহ্য করবেন না। আল্লাহ হাফেজ।